এখন মন্দির মসজিদ করার কম্পিটিশন চলেছে পশ্চিমবাংলায়। ভালো কথা তো। এই যে এখানে হসপিটাল, ইউনিভার্সিটি এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, আর এদিকে মন্দির মসজিদ হচ্ছে। যারা মন্দিরের বিরোধিতা করেছে তারাই মন্দির করছে, যারা নিজেদের সেকুলার বলতো, মসজিদকে যেত না, তারা এখন মসজিদ বানাচ্ছে। খেলার নাম বাবাজি, ভোট এসেছে, অনেক কিছুই হবে এখন। বলছি কাকুলিয়া রোডে যে দুষ্কৃতী বোমাগুলি তাণ্ডব। চলেছিল, 17 জন যারা গ্রেপ্তার হয়েছিল দুষ্কৃতী, মোয়েন অভিযুক্ত এখনো ধরাই পড়েনি, কিন্তু 17 জনের জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে। বোমাগুলি- সোনা প্রাপ্য, গ্রেপ্তার নয়। না, আলতু ফালতু লোককে যে ধরে নিয়ে আসে, জামিন তো হবে, তার বিরুদ্ধে কোনো ডকুমেন্ট নেই, কোনো প্রমাণ নেই। তো সেই জন্য এগুলো আইওয়াস করার জন্য পুলিশ যাকে বেরো তুলে নিয়ে আসে, কোনো ডকুমেন্টস। আপনি দেখলেন তো, এই যে মায়ের চক্ষুদান করেছে বলে একটা ভদ্রলোককে তুলে নিয়ে গেল, কিসের আধারে তুলে নিয়ে যাচ্ছে? আর ওই কেসে অ্যারেস্ট হয় কিনা, কোনো বিচার নেই। কোন ধারা, কে বলছে, কে কমপ্লেন করেছে, বিনা ইনকোয়ারিতে। পশ্চিমবঙ্গ পুলিশের তো মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশের রেজাল্ট নিয়ে কি বলবেন? আমি জানি না পুরো রেজাল্ট কি হয়েছে। বিএনপি এটা তো প্রথম থেকেই ঠিক ছিল, বিএনপি সরকার করবে, কারণ জামাত যে অত্যাচার করেছে মানুষ তাকে সাপোর্ট করবে না। কিন্তু যাই হোক, বাংলাদেশের মানুষ যাকে জিতিয়েছেন তাদের গণতন্ত্রের অধিকারে, তাকে তো আমি শুভেচ্ছা জানাবই। আর সেটাও আশা করবো যে যে খারাপ সময়ের ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেখানকার মানুষ যাচ্ছেন, খুব তাড়াতাড়ি তার থেকে পরিবর্তন হবে, বাংলাদেশে শান্তি আসবে, আবার বাংলাদেশ উন্নয়নের পথে এগোবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ব্রাত্য বসু একটা অভিযোগ করছেন যে ভোটের আগে বঙ্কিম বনাম রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রকে বড় করতে রবীন্দ্রনাথকে ছোট করার চক্রান্ত। ওনারা তো কাউকে বড় করতে পারলেন না, সবাইকে ছোট করছেন। কমপক্ষে নেতাজি সুভাষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শ্যামাপ্রসাদ, বাংলার মহাপুরুষদেরকে তো নরেন্দ্র মোদী যে সম্মান দিয়েছেন। বন্দে মাতরম লেখা হলো পশ্চিমবাংলায়, তাকে মহাপুরুষ বলি আমরা বঙ্কিমকে। তার জন্য কি করেছে টিএমসি সরকার, একবার মনে করছে কি 150 বছর হয়ে গেল? সেটাও করেনি। যদি নরেন্দ্র মোদী সেটাকে সম্মান দেন, এবং যে বন্দে মাতরম মন্ত্র নিয়ে হাজার হাজার বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়েছে দেশের কাজে, গুলি খেয়েছে, ফাঁসিতে গেছে, তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই পাপটা তো টিএমসি করেছে, সেই জন্য তার বিদায় হওয়ার দরকার আছে। বলছি বাংলাভাষী মানুষ ভিন রাজ্যে গিয়ে সমস্যায় পড়লে তা নিয়ে অনেক বড় ইস্যু তৈরি করা হচ্ছে বাংলায়। কিন্তু এখানে নির্মলা সীতারামন বলছে যে সকল কেন্দ্রীয় প্রকল্প, আয়ুষ্মান ভারত, এই সমস্ত করলে তো বাংলাভাষী যারা শ্রমিক আছে, পরিযায়ী শ্রমিক, তাই তো বাইরে যেতে হয় না, ভিন রাজ্যে যেতে হয় না, সেখানে আটকাচ্ছে কেন? না না, এই যে 50 লক্ষ শ্রমিক বাইরে কাজ করছে, যদি বাঙালিদের বিরুদ্ধে সবাই আওয়াজ তোলে আর তাড়িয়ে দেয়, মমতা ব্যানার্জি কি করবেন? এই যে বাঙালি বাঙালি বলে অবাঙালিদের প্রতি এখানে দুর্ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা, যেহেতু মেট্রো রেল এখানে কেন্দ্র সরকার করছে, সেটা হতে দিচ্ছেন না। হাইকোর্টের রায় সত্ত্বেও চিংড়িঘাটাতে উনি যোগ করতে দিচ্ছেন না, ইলেকশন আগে বোধহয় বিজেপি জিতে যাবে, সুপ্রিম কোর্টে গেছেন। এর চেয়ে নক্কারজনক কি হতে পারে আর? বলছি 8,505 জন অফিসার নিয়ে এখনো গড়িমসি রাজ্যে, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা কমিশনকে দিতে পারছেন না, দেবেন না তো। 8,050 জনের তালিকা দেবেন না মমতা ব্যানার্জি, কারণ উনি চান না এসআইআর শেষ হোক। যত লম্বা ওনার ভালো, যত জালি সার্টিফিকেট নিয়ে এসে আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার বানাবেন, সেই প্রক্রিয়া চলছে, তাই লেন্দি হচ্ছে। বলছি জোটের আগেই জোট আটকে, মানে বাম এবং আইএসএফ, নওশাদ সিদ্দিকী বেশি আসন দাবি করছেন। অনেক জোট ঘোট হয়ে গেল, হিন্দি হলো, কি হলো, আর এখানে অস্তিত্ব রক্ষার লড়াই সব নিজের লাভের জন্য করছে, বাংলা চিন্তা কারণেই। তো সেই জন্য এটা খুব বেশি কিছু হবে না, আর যদি হয় তো ভালোই, গণতান্ত্রিক অধিকার আছে সবার পার্টি করে লড়ার।